2 জানুয়ারি পর্দা উঠেছে ৩৭তম পাম স্প্রিং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জমকালোভাবে অনুষ্ঠিত হচ্ছে এবারের আসর। বিশ্বের নানা প্রান্ত থেকে এসে হাজির হচ্ছেন তারকা ও নির্মাতারা তাদের পদচারণায় মুখরিত লাল গালিচা, যেখানে প্রদর্শিত হচ্ছে সারা বিশ্বের নতুন ও আলোচিত চলচ্চিত্র, দেওয়া হচ্ছে বিশেষ সম্মাননা। কেমন ছিল উৎসবের প্রথম দিন? 2 জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসেছে ৩৭তম পাম স্প্রিংস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের। আসরে সম্মানিত করা হয়েছে গত বছরের সবচেয়ে আলোচিত কিছু সিনেমার তারকাদের। এর মধ্যে আউটস্ট্যান্ডিং আর্টিস্টিক অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন মাইলি সাইরাস। ক্যারিয়ার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ইথান হককে। চেয়ারম্যানস অ্যাওয়ার্ড জিতেছেন অ্যাডাম স্যান্ডলার। ডেজাম পাম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড গেছে অ্যামান্ডা সাইফ্রিডের ঝুড়িতে এবং আইকন অ্যাওয়ার্ড পেয়েছেন কেট হাডসন ও মাইকেল বি জর্ডান। রায়ান কুগলার পরিচালিত প্রশংসিত সিনেমা সিনার্সে অভিনয়ের জন্য এই সম্মান পান মাইকেল বি জর্ডান। রায়ানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে কথা বলেন জর্ডান। আমি মনে করি এটা একটা সংস্কৃতি, পরিবারের মতো একটা পরিবেশ, যা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। আমি আর রায়ান যতবার একসঙ্গে কাজ করেছি, আমরা সবসময় এমন একটা জায়গা তৈরি করতে চেয়েছি যেখানে অভিনেতারা নিরাপদ বোধ করবে এবং সাহস করে বড় বড় সৃজনশীল কাজ করতে পারবে। তাই আমি মনে করি পারিবারিক পরিবেশ তৈরি করা এবং সবাইকে তাদের অনুভূতি ও মত প্রকাশ করার স্বাধীনতা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এদিকে ভ্যানগার্ড অ্যাওয়ার্ড পেয়েছে হ্যামনেট সিনেমা। এই পুরস্কারটি দেওয়া হয়েছে পরিচালক ক্লোই ঝাও এবং অভিনেতা জেসি বাকলি ও পল মেসকালকে। ইন্টারন্যাশনাল স্টার অ্যাওয়ার্ড গেছে সেন্টিমেন্টাল ভ্যালুর ঝুলিতে। এই প্রসঙ্গে কথা বলেন সিনেমা তারকা এল ফেনিং। এই সিনেমায় রেচেল চরিত্রে অভিনয় করা ছিল বেশ জটিল। আমার ভেতরে ছিল অনেক স্তর, কারণ এখানে একজন আমেরিকান অভিনেত্রীর চরিত্রে অভিনয় করেছি আমি। যে চরিত্রের জন্য আমাকে কাস্ট করা হয়েছে সেই চরিত্র রূপদান করাই ছিল আমার কাজ। সত্যি এটা আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং আর অসাধারণ এক অভিজ্ঞতা ছিল। প্রতি বছরই ভিন্ন ধর্মীয় সিনেমার মাধ্যমে দর্শককে আকৃষ্ট করা ও নির্মাতাদের উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে আয়োজন করা হয়ে থাকে এই উৎসবের। 2 জানুয়ারি থেকে শুরু হয়ে 10 দিন ব্যাপী চলমান উৎসবের পর্দা নামবে আগামী 12 জানুয়ারি। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।